আঙুল ট্রিগারেই থাকবে, শত্রুরা সামান্য ভুল করলেই পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়া হবে। চলমান যুদ্ধবিরতির মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এভাবেই হুঁশিয়ারি দিয়েছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা অর্থহীন হয়ে পড়বে। তিনি সতর্ক করে বলেন, ইরানি সেনাদের হাত ট্রিগারেই আছে এবং তেহরান কখনোই তার লেবানিজ ভাই বোনদের পরিত্যাগ করবে না। মূলত পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও বুধবার থেকে লেবানন জুড়ে ইসরায়েলি বাহিনী হামলা বাড়িয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। পাকিস্তান ও ইরান বলছে যুদ্ধবিরতির আওতায় লেবাননও রয়েছে, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই দাবি অস্বীকার করেছে। এই অবস্থায় ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ বলেছেন, লেবানন এবং দেশটির প্রতিরোধ অক্ষ যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ। এ নিয়ে অস্বীকার বা পিছু হটার কোনো সুযোগ নেই। তিনি সতর্ক করে বলেন, যুদ্ধবিরতির লঙ্ঘন করলে কঠোর জবাব দেওয়া হবে। এর আগে যুদ্ধবিরতি এবং আলোচনার শর্তাবলী নিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। বিবৃতিতে তেহরান স্পষ্ট করে বলেছে, তারা যুক্তরাষ্ট্রকে পূর্ণ বিশ্বাস করে না। যদি যুদ্ধক্ষেত্রে শত্রুদের আত্মসমর্পণ আলোচনার মাধ্যমে একটি চূড়ান্ত রাজনৈতিক অর্জনের রূপ নেয়, তাহলে ইরান এই ঐতিহাসিক বিজয় একসঙ্গে উদযাপন করবে। অন্যথায় ইরানি জাতির সব দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা পুনরায় কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধক্ষেত্রে লড়াই চালিয়ে যাবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদও বলেছে, তাদের হাতের আঙুল এখনো ট্রিগারে রয়েছে। শত্রুদের সামান্য ভুল বা বিচ্যুতির মোক্ষম জবাব দেওয়া হবে পূর্ণ শক্তি দিয়ে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।